রাজধানীর একটি হোটেলে জুলাই পরবর্তী রাজনৈতিক ভাবনা ও বাংলাদেশ কোন পথে শীর্ষক এই সেমিনারের আয়োজন করে স্কুল অব লিডারশিপ ইউএসএ। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগে একটি গোষ্ঠী মুক্তিযুদ্ধকে নিজেদের দাবি করে দেশের ক্ষতি করেছে, এখন আবার নতুন করে আরেক গোষ্ঠী ২৪-এর গণঅভ্যুত্থানের কর্তৃত্ব নেবার চেষ্টা করছে। গণঅভ্যুত্থানের কর্তৃত্ব দেশের জনগণের উল্লেখ করে তিনি বলেন, অবিলম্বে একটি নির্বাচন না হলে সংকট আরও বাড়বে। যে সমস্ত দেশ এই উত্তর বিপ্লব উত্তর মাস আপরাইজিং উত্তর দেশ যত তাড়াতাড়ি ইলেকট্রাল প্রসেসের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পেরেছে ওই দেশগুলো বেঁচে গেছে এবং ওই দেশগুলো ভালো করছে। আর যেই দেশগুলো এই বিপ্লব উত্তর সময় আমার দাবি ওর দাবি করতে করতে ঝামেলা পাকাইছে, ওই সমস্ত দেশে গণতন্ত্রও নাই, অর্থনীতিও নাই। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব, ১ বছর অ্যাকচুয়ালি বেশি সময় হয়ে গেছে, আমাদের অনেক আগে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশটাকে একটা ডেমোক্রেটিক অর্ডারে চলে যাওয়ার কথা ছিল। এদিকে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করতে নানা ষড়যন্ত্র চলছে। দেশীয় কিছু মহল ও পাশের দেশ থেকে উস্কানি দেয়া হচ্ছে। দিনাজপুরের হিলিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব বলেন। আগামী দিনে বাংলাদেশে যাতে কোনো ষড়যন্ত্রকারী নির্বাচন বানচাল করার দেশীয় বা পার্শ্ববর্তী দেশ থেকে উস্কানি দিতে না পারে, সেজন্য আপনারা যেমন সবাই সজাগ থাকবেন, আমরাও সবাই সচেষ্ট থাকব। কোনো অবস্থাতেই কেউ যাতে ভোট বানচাল করতে না পারে সেজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন বিএনপির এই নেতা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।